ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি আমার এই ব্লগটি সকাল থেকে শুরু করছি। এখন বাজে 6:30, আর ছেলেকে বাসে তোলবার জন্য রাস্তায় চলে এসেছি, আর বাসও চলে এসেছে। এবার ছেলেকে বাসে তুলে দেবো। যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই ভাবলাম আপনাদের সঙ্গে সকাল থেকে একটু একটু করে কিছু শেয়ার করি। তার জন্যই আজকে ব্লগটা শুরু করা। আর দেখুন, বাড়ি আসার সময় এখানে রোদ্দুরের কতটা জোর, এত গরম কি বলবো। 6:50 বাজে, এখন থেকেই এত রোদ্দুর উঠে গিয়েছে। একটু বৃষ্টি নেই, প্রচণ্ড গরম, একদম বাজে ওয়েদার। গেটের ভেতরে ঢুকে পড়েছি, আর প্রত্যেক দিনই আমি ছেলেকে বাসে তুলতে আসি, আর নিচে থেকে পাম্পের সুইচটা দিয়ে যাই যাতে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যায় বলে। না হলে হয়তো ওপরে গিয়ে আবার কাজ করতে শুরু করি আর জল শেষ হয়ে যায়, সেই টাইমে আমাকে আবার নিচে এসে চালু করতে হয়। তার জন্য একবারেই আমি কাজটা এদিকে মিটিয়ে নিই। আর এদিকে বোর্ডের সুইচ দিয়েও এদিকে আবার ওপরে দুটো ট্যাঙ্কি আছে, তার জন্য এদিকের আবার সিস্টেমটা একটু আলাদা রকম। তারপরই ওপরে উঠে চলে আসলাম, আর সোজা ঢুকে পড়েছি কিচেনে। চা বসিয়ে দিয়েছি চা খাওয়ার জন্য, আর চাও রেডি হয়ে গেছে। এবার চা খেয়ে নেব। আর যেহেতু সোমবার থেকে শুরু করেছি, রবিবারের বিকেলে রেডি হয়ে নিয়েছিলাম। আর সোমবারে যেহেতু মন্দির যাব, তার জন্যই কিছু ফুল আর বেলপাতা আনার জন্য, কারণ সোমবার দিন সকালে আমার যাওয়ার সময় হবে না। আর আমি ছেলেকে যে রাস্তায় টিউশন নিয়ে যেতাম, কলোনির মধ্যেই এখানে একটা বেল গাছ আছে, আর খুব সহজেই এখান থেকে বেলপাতা পাওয়া যায়। আর বিক্রিও হয় এখানে বেলপাতা, কিন্তু অনেক দূরে গিয়ে আনতে হয়। যেহেতু উনি সকালবেলাতেই ডিউটি বেরিয়ে চলে যাবে, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তার জন্যই রবিবার বিকালবেলায় গিয়ে আমি নিয়ে এসেছিলাম বেলপাতা। আর দেখুন, পাশে একটা আকন্দ ফুলেরও গাছ আছে, কিছু আমি আকন্দ ফুলও এখান থেকে নিয়ে নিয়েছিলাম। তা ফুল আর বেলপাতা আমার রেডি। আর তারপরই আমি চা খেয়ে কাজকর্ম সেরে একদমই স্নান করে রেডি হয়ে নিয়েছি মন্দির যাওয়ার জন্য। আর আমাকে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরই এবার মন্দির চলে যাব। আর মন্দির যাওয়ার আগে আমার কিন্তু এখনও পর্যন্ত দুধটা নিয়ে আসা হয়নি, তাই প্রথমে আমি দুধটা গিয়ে নিয়ে আসবো, তারপরে সমস্ত জোগাড় করে নেব, তারপরেই মন্দির যাব। আর বন্ধুরা, আমি কাঁচের চুড়ি পরেছি, এটাই দেখাচ্ছিলাম। আর এখানে সবাই শ্রাবণ মাসে এইভাবে কাঁচের চুড়ি কিন্তু পরে থাকে, তাই আগের বছর থেকে আমিও কিনে নিয়ে এসেছি। আর আগের বছরে কিছু পরেছিলাম, আর কিছু ছিল চুড়ি, সেগুলোই কিন্তু এবছরেও পরে নিয়েছি। আর রাস্তায় বেরিয়ে পড়েছি কিন্তু দুধ নিয়ে আসার জন্য। রাস্তাঘাটটাও আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম। এখন বাজে 9:30, রাস্তা পুরো এখন ফাঁকা, আর দোকানপাটও এখনও খোলে নেই। রাস্তার অপোজিটে চলে যাব, ওই দিকেই কিন্তু দুধওয়ালা বসে থাকে, সকাল বিকাল ওখান থেকে কিন্তু দুধ নিয়ে আসা হয়। দুধটা নিয়ে নিলাম, এবার বাড়ি চলে আসছি। আর বাড়ি এসে আমি কিন্তু দুধ আর ফুল বেলপাতা যেগুলো নিয়েছিলাম, সেই সমস্ত কিছু জোগাড় করে নিলাম। এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। বেরিয়ে পড়লাম সমস্ত জোগাড় করে নিয়ে। আর চলুন, আপনাদের সাথেও যতটা পারবো শেয়ার করব। চলুন তাহলে আমার সাথে। চলে
ঘরে ফিরে ঘরের পুজো কমপ্লিট করে নিয়েছি, আর কমপ্লিট করার পর আবারও আপনাদের সামনে চলে এসেছি। এবার আমি চেঞ্জ করে নেব, চেঞ্জ করে প্রসাদ খেয়ে জল খাবো। আর আমি আমার ছোট্ট ব্লগটি এইখানেই শেষ করছি। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।